হোটেলের ফ্রিজে রাখা পচা মাছ মাংস খেয়ে অসুস্থ হচ্ছেন ক্রেতারা। ফ্রিজের মধ্যে ছিল পচা মাংস এবং পচা মাছ। সেই সব পচা মাছ মাংস খাওয়ানো হচ্ছিল হোটেলের ক্রেতাদের। সেই সব খেয়ে অনেকেই রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছিলেন। হোটেল মালিকের তাতে কোনো হুঁশ ছিল না। তার ব্যবসাতে লাভ তো বেশ ভালো হচ্ছিল। পচা মাছ পচা মাংস খেয়ে মানুষ মরলে হোটেল মালিকের আর কি যায় আসে তাতে। কিন্তু শেষমেশ নড়ে চড়ে বসলো প্রশাসন। শুরু হলো অভিযান। কোনো ফ্রিজে বাসি পচা মাছ মজুদ ছিল, আবার কোথাও মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা কোমল পানীয় বিক্রি হচ্ছিল অবাধে। শনিবার দুপুরে পুরসভার আধিকারিক ও কর্মীরা অভিযান চালাতে গিয়ে এসব দেখে হতভম্ব অবস্থা। হোটেলের ফ্রিজে ছিল 2-4 দিন আগের মাছের মাথা এবং ছোট মাছ, যা খাবার উপযুক্ত একেবারেই নয়। শনিবার জলপাইগুড়ি সংলগ্ন ধূপগুড়ি শহরে থানা রোড এলাকায় ধূপগুড়ি পুরসভার পক্ষ থেকে সেই অভিযান চালানো হয়। বাজেয়াপ্ত করা হয় ঠান্ডা পানীয়, সেই সঙ্গে ফ্রিজ থেকে উদ্ধার হওয়া পচা মাছ বাজেয়াপ্ত করে নিয়ে যান আধিকারিকেরা। শনিবার দুপুরে ধূপগুড়ি শহরের থানা রোড এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে খাবারের হোটেলে আচমকা অভিযান চালান ধূপগুড়ি পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর অঞ্জন রায় সহ পুরসভার কর্মীরা। এদিন কয়েকটি হোটেলের রান্নাঘর থেকে শুরু করে খাবার জায়গা, এমনকি খাবারের গুণগত মান সমস্ত কিছুতেই খতিয়ে দেখেন আধিকারিকেরা। অভিযানে গিয়ে আধিকারিকদের নজরে আসে একটি দোকানে বিক্রি করা হচ্ছে মেয়াদের তারিখ ছাড়িয়ে যাওয়া ঠান্ডা পানীয়। সেই ঠান্ডা পানীয় বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে সঙ্গে দোকানদারকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে অবিলম্বে কোম্পানির ডিস্ট্রিবিউটরকে নিয়ে পুরসভায় দেখা করার। এরপর একটি হোটেলের রান্নাঘরে ঢুকে চক্ষু চড়ক গাছ আধিকারিকদের। হোটেলের ফ্রিজ খুলতেই বেরিয়ে এলো কয়েকদিনের বাসি মাছ। সেই মাছ বাজেয়াপ্ত করে নিয়ে যান আধিকারিকেরা। কেন এতদিনের বাসি মাছ ফ্রিজে? হোটেল মালিককে ধমক দিতেই দেখা যায় আধিকারিকদের। তবে একাধিকবার অভিযান চালালেও কেন এক্সটেন্ডের ব্যবসায়ী এখনো সতর্ক হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। দেখুন, আমরা এটাকে মারাত্মকভাবে জোর দিয়েছি। ধূপগুড়ি পৌরসভার মধ্যে যারা অবস্থিত দোকানদার আছেন তারা কোনো রকম খারাপ মাল বেচতে না পারে, এক্সপায়ারি মাল বেচতে না পারে। ফ্রিজের মাল যেগুলো থাকে, যেগুলো একদম ম্যানুফ্যাকচারিং করে ঠিকঠাক না রাখলে সেগুলোকে আমরা বেচতে দেবো না, মানুষের সাথে অসুবিধার শিকার হতে হয়। এই রেটটা আমরা কন্টিনিউ করছি। আমাদের ফুড ডিপার্টমেন্ট আছে, ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্ট আছে, এরা কয়েকদিন আগে হয়েছে, আজকেও হয়েছে, এবং যারা পাচ্ছি সিজ করছি। এরপর আমরা এটা সিদ্ধান্ত নিতে চলছি যে দোকানদার এটা করবে প্রয়োজনীয়তায় আমরা সেই দোকানটাকেও সিল করে দিই। কারণ খারাপ মাল বিক্রি করে মানুষকে অসুস্থতার মধ্যে ফেলে দেওয়ার যে চক্রান্ত যদি কোনো দোকানদার করে, সস্তা লাভ করার চেষ্টা করে, সেটা আমরা বরদাস্ত করব না। কিন্তু আজকে ওটা হোটেলে একেবারে মাছ মানুষের যে খাবার দুপুরে মানুষ আহার করে ওইরকম হোটেলে, এই ব্যাপারে কী বলবো? আমরা বললাম সরাসরি মাছ নয়, যে কোনো জিনিসই সেটা যদি মানুষের খাওয়ার ক্ষেত্রে না হয়, সেক্ষেত্রে আমরা এটাকে কোনোরকম বরদাস্ত করা যাবে না। পৌরসভা তদারকি করবে এবং এক্ষেত্রে যারাই যেখানেই যেই থাকুক না কেন, পৌরসভা এটা সঠিকভাবে যেভাবে যা ইনস্ট্রাকশন করা সেটা করবে। নোটিশ দিয়েছেন না? বন্ধ করছে দিয়েছি, এবং সেটা নিয়ে আমরা আগামী তোকে নোটিশও দেবো, এবং সেটা ক্ষেত্রে না হলে প্রয়োজনীয়তা আমরা দোকানও সিল করতে যাবো। রান্না করা যে খাবারগুলো সেখানে আমরা দেবো, এবং সেই জন্য আজকে আমরা হোটেলে এবং আমরা চালু করলাম। মানে আমরা সবখানেই যাবো, কিন্তু যা প্রাকৃতিক ওয়েদার কতটা কী করতে পারবো তোমরা ঠিক বলতে পারবো। আজকে মূলত আমরা ফুড বিজনেস যারা অপারেটর আছে, খাদ্য ব্যবসায়ীগণ, সেখানে হোটেল, মূলত মিষ্টির দোকান, এগুলোকে আমরা টার্গেট করছি। কি পাওয়া গেল? আমরা তো হোটেলে এসে আমরা এখানে যা দেখলাম, একটা রেপুটেড হোটেল, সেখানে আমরা দেখতে পেলাম যে ফ্রিজ খুলেই কিছু বাসি পচা মাছ, হ্যাঁ, সেগুলোকে আমরা বাজেয়াপ্ত করেছি। আর কোথায় কোথায় কী কী পেলেন? ওয়েদার তো ভীষণই খারাপ, আমরা জাস্ট বেরিয়েছি, এখনও সেইভাবে অন্যান্য দিকগুলো যাওয়া হয়নি। আমরা রাস্তায় আরেকটা মানে এমনি দোকান পেয়েছিলাম আর কি, সেখানে আমরা কিছু সফট ড্রিঙ্কস সিজ করেছি। এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? সব এর বিরুদ্ধে যা আইনানুগ আছে, ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অ্যাক্ট অ্যান্ড রুল অনুযায়ী সেই ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, আমরা যাবো, আমাদের প্ল্যান আছে। আগেই তো সেগুলো ডিসক্লোজ করা যায় না, কখন কোন দিন কী কোথায় যাবো আর কি, আমাদের প্ল্যানিং আছে আর কি। আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে থানায় এসে